নমস্কার বন্ধুরা, এনআরএম কিচেন অ্যান্ড ফানি গেমে সবাইকে স্বাগত জানাই। আজ নিয়ে এলাম নতুন একটি রেসিপিটি হলো দেশি রুই মাছের কালিয়া। দেখতে যেমন খেতেও তেমন এবং সম্পূর্ণ ঘরোয়াভাবে তৈরি করা এই রেসিপিটি। চলুন বন্ধুরা, রেসিপিটি কিভাবে বানাবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নেওয়া যাক। 500 গ্রাম দেশি রুইয়ের পোনা নিয়েছি, সেটাকে ধুয়ে হলুদ লবণ মাখিয়ে রেখেছি। এরপর মাছ বানানোর জন্য আলু কেটে রেখেছি কয়েক পিস, একটা টমেটো, 2-3টে পেঁয়াজ, আদা, রসুন এবং পাকা লঙ্কা। এরপর কড়াইতে সর্ষের তেল পরিমাণ মতো দেব মাছটা ভাজার জন্য। তেল গরম হয়ে গেছে, এবার একটা একটা করে মাছ তেলের মধ্যে দিয়ে দেব। মাছগুলো দেওয়ার পরে খুন্তির সাহায্যে মাছটা উলট পালট করে নেব। দেখুন এই মাছটা ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। একে একে মাছগুলো সব কড়াই থেকে নামিয়ে নেব। মাছটা কত সুন্দর ভাজা হয়ে গেছে। এরপর যে বাকি মাছটা ছিল সেটা ভেজে নেব। দেখুন পুরো মাছটা ভাজা হয়ে গেছে। এরপরে ওই ভাজা তেলের মধ্যেই যে আলু 2 পিস কেটে রেখেছিলাম সেই আলুগুলো এবার ভেজে নেব। আলুটা এখানে লম্বা লম্বা করে কাটতে হবে। আলুটা ভাজা হয়ে গেছে, এবার আলুগুলো তুলে নেব। এই যে আলু তুলে নিয়েছি। এবার এই ভাজা তেলের মধ্যেই একটা শুকনো লঙ্কা, তেজপাতা এবং 1 চামচ জিরে দেব ফোড়নের জন্য। এরপর যে পেঁয়াজ কেটে রেখেছিলাম ওটাকে পেস্ট করে নিয়েছি, সেটা এই তেলের মধ্যে দিয়ে দেব। এইখানে মাছের কারি ঝোল টাইপের, ভোজবাড়ির ঝোল টাইপের বানানো হবে। এবার একটা যে টমেটো ছিল সেটাকেও পেস্ট করে এর মধ্যে মিশিয়ে দিয়েছি। এই যে ঝোলটা হবে মাছের, এইভাবে একবার বানিয়ে দেখবেন, দুর্দান্ত এবং অসাধারণ স্বাদ। এইবার লঙ্কা আর আদা বেটে রেখেছিলাম এবং সঙ্গেও রসুন ছিল, সেই রসুন বাটাটা এর মধ্যে দিয়ে দিলাম। মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। এবার পরিমাণ মতো লবণ দিয়ে এবার 1 চামচ হলুদ দেব, জিরে গুঁড়ো, 1 চামচ ধনিয়ার গুঁড়ো, এগুলো দিয়ে আবার ভালো করে মশলাগুলো মিশিয়ে নেব। নেড়ে চেড়ে এর মধ্যে হালকা পরিমাণ প্রথমে জল দিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে। ঠিক এইভাবে এই মশলাটা কষিয়ে নেওয়া হচ্ছে। যখন মশলার উপর দিয়ে হালকা হালকা তেল চলে আসবে তাহলে ভাববেন মশলা কষানো হয়ে গেছে। এরপর যে আলুটা ভেজে রেখেছিলাম সেই আলুটা এই মশলা কষানোর মধ্যে প্রথমেই দিয়ে দেব। এর সঙ্গে মিক্স করে, আলুর সঙ্গে মশলাটা মিক্স করে নিলে এটা রেসিপির যে স্বাদ খুব ভালো হয়। এইবার আপনি যতটা পরিমাণে জল দিতে পারেন ততটাই জল দেবেন, কারণ এখানে ঝোল টাইপের হবে। জলটা একটু বেশি না দিলে ভালো হবে না, কারণ মাছও দিতে হবে সেই পরিমাণ মতো। আপনি যেরকম ঝোল রাখবেন সেই হিসাবে জল দিতে হবে। এবার ঝোলটা টকবক করে ফুটে উঠেছে, দেখুন কত সুন্দর। এবার ফুটন্ত এই ঝোলের মধ্যে যে ভেজে রাখা মাছ সেইগুলো দিয়ে দেব। একে একে সেই মাছগুলো এই ঝোলের মধ্যে সব দিয়ে দিলাম। এবার
খুন্তির সাহায্যে ঝোলের মধ্যে মাছগুলোকে এদিক ওদিক করে দিলাম। দেখুন আমাদের ঝোল হয়ে গেছে। মাছের ঝোলটা কত সুন্দর, দেখুন কালারটা কত সুন্দর দেখাচ্ছে। একদম ঘরোয়াভাবে তৈরি করা, এইভাবে তৈরি করে দেখবেন, খুবই টেস্টি। যদি বন্ধুরা এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।